আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ফুড ডেলিভারি কইরা 2 লাখ টাকা ইনকাম করে আমাদের বাংলাদেশি ভাইয়েরা। সৌদি থেকে, কাতার থেকে, দুবাই থেকে, বিভিন্ন দেশ থেকে ব্লগ করে। এরা নিজেরাই বলে, যারা ফুড ডেলিভারি করে তারা ডেলিভারির পাশাপাশি এটা বলে। এখন কথা হলো, তারা অ্যাকচুয়ালি কামাই তো ঠিক আছে, অনেকের কামাই কিন্তু এরকম হয়ে যায়, এটা অবিশ্বাসের কিছু না, কিন্তু কয় টাকা খরচ যায় সেটা অ্যাকুরেট বলে না। আর ফুড ডেলিভারিটা শুনতে যত ইজি মনে হয়, এটা কিন্তু অত্যন্ত ডিফিকাল্ট জব। যারা মোটর সাইকেলে রাইডিং করে, অত্যন্ত ডেঞ্জারাস। দেখেন, 10 দিন আগে বাংলাদেশ থেকে হাঁটুতে চোট খাইছি, মোটর সাইকেল নিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, পড়ে গেছি রাস্তায়, এখনো ঠিক হয় নাই। এখন কথা হলো, একটা লোক ফুড ডেলিভারি করে যদি সে হাইস্ট ইনকাম করতে চায়, যেটা 2 লাখের কথা বলতেছেন, 1,80,000, 1,70,000, 1,50,000, তাইলে তাকে ঘরে খাইতে পারবে না, সে হোটেলে খাইতে হইব। তার মানে তার যদি নিটের মোটর সাইকেল না থাকে, যদি ভাড়ায় মোটর সাইকেল নেয় মানে মালিক থেকে, তারপরে তার বাসা ভাড়া, তারপরে তার খানা, হোটেলে যদি খায়, হোটেলে খাইলে কমসে কম 600+ টাকা লাগবে, মানে রিয়াল, সৌদি রিয়াল বলেন, কাতারি রিয়াল বলেন, সৌদি দারাম বা দুবাই দিনার বলেন, দারাম বলেন এখানে। তারপরে মোটর সাইকেলের জন্য আরো হয়তো 600 দিতে হবে। তেল কয় টাকা যায় সেইটার হিসাবে, আমার একটা হিসাব আইডিয়া আর কি, কমসে কম 18 থেকে 2200 রিয়াল যদি সে টপ রাইডার হইতে চায় বা বেশি ইনকাম করতে চায়, এটা হলো ফ্যাক্ট। তো সেইখানে তারা বলে না। এখন এই কথা বলার জন্য অবশ্যই কমেন্টে লিখবেন, যারা রাইডিং করেন, আমার ভিডিও অনেকে দেখেন, আপনারা কত টাকা ইনকাম করতে পারেন অ্যাকচুয়ালি, বাস্তবতাটা একটু অবশ্যই কমেন্টে লিখবেন। কারণ অনেকে ব্লগ বানায়, সেখান থেকে আমরা দেখি এরকম ব্যাপারটা। তো আমার এক মজিদ চাচা দেশ থেকে বলছে যে ছেলেরা মোটরসাইকেল শিখাইতেছে, বিষয় নেওয়া হয়ে গেছে, এখানে এসে ফুড ডেলিভারি করবো, লাখ লাখ টাকা মানুষ কামায়, উনি নাকি ইন্টারনেটে দেখে, অনলাইনে দেখে, ফেসবুক, ইউটিউব, টিকটক ইত্যাদি ইত্যাদি। তো মুদ্রা কথা হইল, ইনকাম এখানে ভালো আলহামদুলিল্লাহ। অন্য সেক্টরের থেকে সবচেয়ে বেস্ট পয়েন্ট যেটা হলো ফুড ডেলিভারি, সেটা হলো অন টাইমে স্যালারি পাইবেন আপনি, মানে নির্দিষ্ট একটা টাইম। কিন্তু আমরা যদি অন্য প্রজেক্টগুলো ধরেন না, কনস্ট্রাকশন ধরি, তাইলে দেখবেন সেখানে অন টাইমে স্যালারি খুব কম, মানে মাস শেষে স্যালারি পাওয়ার একটু প্রবণতাটা কম। সেখানে ফুড ডেলিভারির এখানে একটা বেস্ট অপশন আলহামদুলিল্লাহ। এটার জন্য অনেকে আলহামদুলিল্লাহ বলে, এইভাবে আছে যদিও রিস্কি জব। তবে আমি একটা দুইটা রিকোয়েস্ট আপনাদের করব। সেটা হলো, আপনারা যারা ফুড ডেলিভারি করেন, যারা মোটর সাইকেলে করেন, তারা অবশ্যই গাড়ির লাইসেন্স নেওয়া ট্রাই করবেন, 1। আর নাম্বার 2 হলো অবশ্যই ইন্স্যুরেন্স করবেন। আপনার ইন্স্যুরেন্স করাটা জরুরি। ইন্স্যুরেন্সটা এই জন্যই করবেন, আমরা ফ্যামিলির জন্য কাজ করি। যদি আমার কিছু হইলে ফ্যামিলিরই অসুবিধা হয়, তাইলে তো লাভ হইলেও কি আমার এখানে কষ্ট করে। ইন্স্যুরেন্সটা করলে কিছু টাকা আপনার দেখবেন যে আপনার নষ্ট হয়, সেই ইন্স্যুরেন্সটা দেশে হোক বিদেশে হোক যেখানে পারেন ইন্স্যুরেন্স করবেন। লাইফ ইন্স্যুরেন্স করা জরুরি, কারণ আপনি সবসময় হাওয়ার উপরে থাকেন। দোয়া করি সবাইকে যাতে খোদা না করে খারাপ কিছু হোক কারোর সাথে, কিন্তু হইতে কতক্ষণ। তাই নিজেদের সেফটি বজায় রাখার জন্য অন্ততপক্ষে হলেও একটা ইন্স্যুরেন্স করে রাখবেন, এটা একটা আমার রিকোয়েস্ট। কারণ হলো দরকার আছে ফ্যামিলির জন্য, আপনার ফিউচারের জন্য। কারণ আপনি শরীর সুস্থ থাকলে আপনি কামাই করবেন, আর কামাই করলে আপনারা স্যালারি দিব। আর আপনি কাম না করলে স্যালারি পাইবেন না। শুনুন ভাই, কাম না করলে দাম নাই। শরীর অসুস্থ হলে টের পাইবেন যে সুস্থ থাকা, ভালো থাকা আল্লাহর কত বড় একটা রহমত বা নিয়ামত। যাই হোক, ভালো থাকবেন, দোয়া রইল। অবশ্যই যারা কমেন্টে লিখবেন, যারা রাইডিং করেন, আপনাদের সমস্যার কথাগুলো তুলে ধরবেন। আর ঠান্ডা গরম শীত সেগুলো তো আছেই, এটা রিস্কি একটা জব, শুনতে সুন্দর হইলেও। ভালো থাকবেন, শেয়ার করবেন অন্যদের সাথে। আসসালামু আলাইকুম।